নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়ছি। আর এখন সবে জল লেগেছে, আর বড় ভাই নৌকো ঠেলে বার করে নিয়ে যাচ্ছে। আমরা এখন মাছ ধরার উদ্দেশ্যে বার হচ্ছি। আর এখন দেখি গিয়ে কতদূর কি করা যায়। চার ধরতে হবে, অনেক কাজ। তো চলুন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করা যাক। আজকে কোনো সূর্য মামার কোনো দেখা নেই, মেঘে ভর্তি আকাশ। আগে একদিন বেরিয়ে আবার ঝড়ঝাপটা খেয়ে ফিরে আসছেন, তাই না বড় ভাই? এই যে আমরা বড় নদীতে বেরিয়ে এসেছি। আজকের ওয়েদারটা মোটামুটি একটু পরিষ্কার আছে, তাও আকাশে ভালোই মেঘ দেখা যাচ্ছে। বন্ধুরা, চারের জন্য জাল ফেলে দিয়েছি পুরো এই ছোট খাড়ের মুখে এসে। আর দেখি এখন চারে কি হয়। হ্যাঁ, ও জাল ফেলা, জাল চলছে। জালটা ফেলেছিলাম ঠিকই, কিন্তু ওই যে ওই মাথাটা উল্টো ঘলে পড়ে গেছে, জাল বাইরে নিয়ে চলে আসছে টেনে। এখন তুলে ফেলবা তো নাকি? হ্যাঁ, তোলা শুরু করো। তোলো না, মাছ বেঁধেছে তেরে নিচে কিছুতে বেঁধে গেল নাকি? বেঁধেছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, খয়রাও বেঁধেছে। এই মাছ দেখা যাচ্ছে। একটু তো দেখাই গেল, খয়রাটা পড়ে গেছে। না, এই না, আছে হাতের কাছে। জিও এই তো মাছ বেঁধেছে। বনি মাছ হয়ে গেছে। হ্যাঁ, তেরে এবং এর খয়রা। ভাই জাল তুলে নি পুরো নাকি? জালটা তুলে না। তো বন্ধুরা, মোটামুটি মাছ আমরা খানিকটা ছাড়িয়েছি। আর এই যে দেখো তোলা চলছে। মাছ দেখুন, তোলো ভাই, টাঙায় তোলো। হ্যাঁ, তুলে নাও। চাপে বেঁধেছে, চাপে পুরো ভালোই বেঁধেছে। পুরো দেখো সাদা সাদা হয়ে গেছে জাল। ক্যামেরাটা এক ধর। হ্যাঁ, আমার দেখা দাও। এই তো পুরো মাছে মাছ, পুরো মাছে মাছ। চাপে বেঁধেছে পুরো ভাই। তবে তারে হয়ে আরো বয়ে যাবে। এই নাও, যা হয়েছে ওই দেখো মাছ বেঁধেছে বন্ধুরা। দেখাতে পারছি না ঠিক হয়ে, জাল টানছি এক হাত দিয়ে, দেখাতে ক্যামেরা। এই যে আগের মাছ ছাড়িয়ে রেখেছি, দেখাচ্ছি পুরোটা। আর এই জাল ছাড়িয়েছি, আর জালে পুরো সাদা সাদা করে দিচ্ছি। পুরো জাল সাদা হয়ে রয়েছে এখন। বড়শির খেলা দেবো তো। হ্যাঁ, মাছটা ছাড়িয়ে আমরা রেডি করে নিই। আর টাইমও হয়ে এসছে, জলও মোটামুটি চরে এসে গেছে। বসি ফেলবো, রেডি করে নিই সব কিছু। তো বন্ধুরা, আমরা একটা মানে কি জাল ফেলে একটা ছোট খাড়ির ভিতরে চলে এসেছি। আর এই যে বড় ভাই, মাছ কি ছাড়ানো হয়ে গেছে? কই দাও, এই কতটা মাছ পাইছো। ও, চার হয়ে যাবে। আর যা আছে সব বড় বড় খয়রা মাছ। আর মাছগুলো রাখবো খাওয়ার জন্য। হ্যাঁ, ওই দুটো রেখে, ওইগুলো খেয়ে খাওয়ার জন্য রেখে দাও। এই চার না বড় ভাই, তাড়াতাড়ি রেডি, দেরি করে না, জল লাগে গেছে, কাটাকাটি শুরু করে দাও। আর তুমি এই পাশে একটু সরে করো, আমি বসিটা খাটাই ফেলে। দাঁড়া দেবো? হ্যাঁ, দাঁড়া দেবো। এই নাও দা। ঠিক আছে, তুমি চার কাটা কাটে আমি বসিটা রেডি করি নি। আর বন্ধুরা, বসি আছে এর ভিতরে, অনেকদিন তো বসি সব গোটানো ছিল। বড় ভাই, কতগুলো হয়েছে কাটা? 353। 353? আমার 400 বসছি তো। তো আমাদের চার বড় ভাই তো মোটামুটি কাটা হয়ে গেছে বলছে। এই যে এক গামলা, আর ওই যে আজকে সব ছোলির চার।
বড় ভাই ওদিকে চার কাটছে আর আমি এই যে বড়শি সব এই বান্ডিল বান্ডিল করে সাজিয়ে নিয়েছি। অনেক দিন তো বাড়ি ছিল, এই যে সব মোবিল মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই কাটা হবে। তো বন্ধুরা মোটামুটি আমরা একটা ছোট্ট খাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে এই চার পারগুলো কমপ্লিট করে নিচ্ছি গেতে, কেন ভিতরে যেন ছায়া আছে তাই। আর এই যে চার কাটাও হয়ে এসছে প্রায়। হ্যাঁ অল্প কটা বাকি আছে, আর আজকে সব সাদা চার, চকচকে খয়রার চার। এখনো ট্যামা ইট বাঁধতে হবে। পুরো লাইন দেখা, দুই ভাই মিলে গেতে নিলাম। ওই ও করে টাকা শুরু করে দিচ্ছে। জোয়ার চলে এসছে, আদানি ভর্তি হয়ে গেছে, এবার বসি ফেলবো। তো বন্ধুরা আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, এবার আমরা বসি ফেলবো। বসি ফেলানোর পালা। বড় ভাই ফেলো ফেলো, এনতেই মামা করে দাও। হ্যাঁ দেখো জড়ানো কিন্তু আস্তে 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 দেখে দেখে ফেলো। তো বন্ধুরা আমাদের এই যে ছোল দই দেওয়া হয়ে গেছে, ঠাই পাই গেছে ছোলে। আর এবার আমি বসি ফেলবো, এই মাঝে দেবো তো। বড় ভাই দেখে শুনে ফেলাইও, আস্তে আস্তে বাইরে দিচ্ছি আমি। দড়ির পরে দরকার একটু জল মারি না বুঝলে, তাহলে আর ভিজে হলে আর জড়াবে না। এমনি জড়াবে না, জড়াই গেলে বুঝতে রে। ওই খাল্লার মুখ ঘিরে দিই। বন্ধুরা বসি টসি ফেলেনি, আবার দেখা হচ্ছে। তা বন্ধুরা আমাদের বসি ফেলা হয়ে গেছে, আর এই মার ঘরের সামনে এসে দাঁড়িয়েছি। ওই মারে দেখা যাচ্ছে একটু একটু জঙ্গলের ভিতরে, দেখো একদম মার খালের মুখে পুরো। আর এখন রান্না বান্নার পালা। এখন খাইনি, সকাল থেকে কিছু, সকাল থেকে আমি কিছু খাওয়া জুটিনি। এখন রান্না বান্না ছোট ভাই করতেছে। ভাত বসাই দিই, আর মাছ আছে তো মাছ ভেজে নেওয়া নেই, রেডিমেড সকালের খাওয়া। সকালে আর কখন, এখন 12টা বেজে গেছে। ঠিক আছে, তুমি তো একটা চাল চাল ধুয়ে বসাও। একবারে খাওয়া যায় না। হ্যাঁ অল্প করে নিয়ে চাল, হ্যাঁ ভাত থাকে না। ঠিক আছে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আকাশে মেঘ ভর্তি ছিল, এখন আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি, সকালে এখনো খাইনি, 12টা বেজে গেছে। আর এদিকে বড় ভাই মাছ কাটাকুটি শুরু করে গেছে। এই এক গাদা কাটতে হবে না বড় ভাই, দুজনে খাবো একবার। এই তো মাছ ভাজা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, মাছ ভাজা আর আলু সিদ্ধ হবে না বড় ভাই? ভাত হয়ে গেছে নাকি ভাই? হ্যাঁ ভাত হয়ে গেছে, আর মাছ কাটার একটু নুন হলুদ মাখানি। নুনের টাকনি মাছ তো বেশি নুন লাগবে না, অল্প করে দিও। টাটকা মাছ করতেছি, তারপরেও গেলে চালাতে। হ্যাঁ আর আলু সিদ্ধ দিচ্ছি। হয়ে গেছে লঙ্কা ভাজা, পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, আলু মাখাবো না। বুঝবে না, লঙ্কার তো ভাজা হয়ে গেছে। দেখি এটা একটু নাইনি বলে পুরো রোদ্দুরে ভাজা হয়ে গেছে। দিলে সেই ভাজা হচ্ছে, আমি বেশি করে দিই। কড়াইটা পুরো ভর্তি করে দিল। দিলে আরেক কিলো না দিলে ওই ধীরে ধীরে দেবানি। বেশি জানি না,
জল পুরো ভর্তি হয়ে গেছে ভাই। ভাত খাওয়ার পরে টাইম হয়ে যাবে না? এই দেই নি তারপরে দেখছি। হ্যাঁ এই যে করা ছোট ভাই মাছ ভাবিছে, আমি তো খাইয়ে দিয়ে কিরাম ভাবিছে দারুণ হচ্ছে ভাত। ও সব পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে আমার দ্বিতীয় খোলা, লাস্ট খোলা হয়েছে মোটামুটি অনেক মাছই ভাজা হয়েছে 2 গাছ। ভাই হ্যাঁ আলু টালু মাখানো হয়ে গেছে। আর মাছ ভাজা তো এক গাদা দিয়েছে বড় ভাই। মাছ খাবো না? আমি আর নেবো না, তুমি কটা নিয়ে নিও। তো বন্ধুরা খিদে তো পাইছে সেই হারে। এখন বাদে 1টা, সকালে খাওয়া এই 1টার সময় খাচ্ছি না। খাওয়া দাওয়া করে নি, তারপরে বসি তোলার সময় দেখা যাচ্ছে কি হয় দেখি। এখন মাছ অনেকদিন পরে আসলাম বসি দিতে। কেউ নেই নদীতে, শুধু পাখিই ডাকছে। তো বন্ধুরা প্রায় খাওয়া দাওয়া করে প্রায় 2 ঘন্টা লেগে গেল। 2 ঘন্টা অপেক্ষা করার পরে এবার বসিটা নি। আরে এরানো 20 কটা। এবার ভাই মারবার ঠিক কিছু মনে হচ্ছে। চলো দেখি এই দেখো সাদাতে বাতি দিচ্ছে। সাদাতে বাতিছি তো। যাক বৌদিটা তো তাও ভালোই হলো। এটা থাকবে না ছাড়াই হলো। তুমি আস্তে আস্তে ছাড়াই এনে দেবে, আমি টানতে লাগি। এটা না বুঝলে একটা মনে হচ্ছে কি একটা আছে নাকি। টেমা ছাড়িলাম। টেমাই কাছে না তো। ইজাজ কাছে না না আবার টেকতে যাবার টানা দেখি কি একটা আছে মনে হচ্ছে নাকি। দেখো পাইতে গেল দেখতেছি না ঠিক করে রাখি। মাছ আছে, বড় মাছ মাছ আছে, বড় মাছ আছে। তো এই দেখাও বড় সাঁতাতে। সাঁতাতে বড় ভাই এই পাশে আসো, তুমি সামনে আসো, জাতি পারবে বড় সাঁতাতে চলো। দেখো বাঘা বড় ভাই, বাঘা পুরো পুরো বাঘা মানে বাঘা এদের ঝাপটা খোলো গে তাড়াতাড়ি। এই যে খুলতে না বিশাল বিক্রম দেখাবে। না না মেশিন ধরে নিয়ে যাবে। তুমি দিকে রাখো রে। দেখো বন্ধুরা আমার মতো পুরো, আমার থেকেও বড়। জিও জিও বড় ভাই, রাখো রাখো জিও ধরবো। বড় ভাই হ্যাট্রিক করে দিলাম। পরপর 3টে বসি তো 3টে সাঁতাতে সাঁতাতে। একটা মনে হচ্ছে কি একটা আছে না না। এই দেখো ঢাকিয়ে রেখে দিছি, চাপাচাপি না করে। তুমি এগুলো ছাড়াইও। ঠিক আছে ঠিক আছে ঢিপ দিয়ে দিই। তো বন্ধুরা বহুত দিন পরে এসেছে, মনটা এত ভালো লাগছে। পরপর 3টে বসি তুলেছি, 3ওটা বিশাল বড় বড় মাছ। কি বড় ভাই? হ্যাঁ ভাই রে এবার ভাই মাছ আছে। কি মাছ? এই যে মাছ, চটা বেলে তো কুমির মাছ, বড় চটা বেলে ছাড়ায় না বড় ভালো করে ধরো সাবধানে ছটফটে মাছ। এই দেখো ধরো। হ্যাঁ এবার ছাড়া রাখো ওটা রাখ ভিতরে। কুমির মাছ। চাও ভাই সাঁতাতে বেশ বড় বড় সাঁতাতে ভাবছি আজকে। বড় বড় সাঁতাতে সব বিগ সাইজের সাইজে। যা আমাদের এখন মা যা দেবে তাই আমাদের অনেক। কি বড় ভাই? হ্যাঁ নেও তাই হোক। কই মাছ কই? দেখো কি মাছ? কুমির মাছ। তোলো তোলো তোলো। যা গিলিছে তোমার দায়িত্বে পড়ে গেল। হ্যাঁ ঠিক
ঠিক আছে, ছাড়াই নাও না, ছাড়ানো যাবে না, রাখো। আরে সেটা বলি আবার ছোটবেলার খাওয়া দিলে নাকি তুমি? লাইন নেবার দিতাম হতো। তোল তোল তোল, শোনা বাবু ভিতরে ভিতরে যাও, আমি বললাম না একটু ফুটু ফুটু করতেছে, একটু বড় ট্যামা নিচে, হ্যাঁ নিচে না কেমন করে দিল ভিতরে থাকবে। হ্যাঁ থাক, চাপাতে রাখো, বাঁধিয়ে রাখছি। কি আসছি রে ভাই? ভাই ঠোঁট দেখছে কিন্তু। হ্যাঁ ওই 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 বড় মাছ না? একটু ঘুরোচ্ছে। এই তো পেঁচা হয়ে গেছে, এই ভালো ফুটে, এই বেশি ফুটে বড় মাছ তো ভাই। যা ভিতরে যা, এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ ভিতরে যা, ভিতরে রাখো, পুকুরের পাইপ ভিতরে চলে যাবে। শোনাবো গো, দেখ বাড়ি দেখ, চলে যাবে তো ভাই, দিয়ে দেখছি কি বিক্রি হবে? 100 যাই কফি যা বাবারে বিক্রম দিচ্ছে কেন? দিলাম না, কলে পড়ে যা। আরে এবার ভাই কি আছে? মাছ কিন্তু আজকে ভালোই হচ্ছে, ছোটা বেলে খুশি তো খুশি, পুরো ভিতরে হালিগাতে ফেলাচ্ছি। ছাড়াই দাও মাছটারে নাকি? গিলিছে খুব। আরে বড় ভাই, এ কি বাদিছে? আবার আমার চেয়েও বড়। গাছের পাতা এসে গেল। শেষ হয়ে গেল। হ্যাঁ তো বন্ধুরা, বসি তোলার পর্ব শেষ, আর মাছ যা হয়েছে ভালোই মাছ দিচ্ছে। মানে মাছ ধর হাত তো হয়ে গেছে আজকে। হ্যাঁ অনেকদিন পরে আছি মাছ ধরা, আর এখনো পড়ে আছে দেখো। মাছ পুরো পুরো লাট করে ফেলেছি। তো চলো ঘাটে যাই, দেখাই ছোটানো মাছটা। হ্যাঁ ছাড়াতে পারিনি। হ্যাঁ তো বন্ধুরা আমরা ঘাটে চলে এসেছি, আর এই যে নৌকো টুকু প্রায় বাঁধা হয়েও গেছে। এবার আমাদের মাছ দেখানোর ফেলা, সব মাছ মোটামুটি সব ছড়ানো হয়ে গেছে, মাছ তো পুরো ছড়ানো ছাড়া ছিল বড় ভাই। আর ওইদিকে সূর্য মামা প্রায় পড়ে এসছে, 4টে 4:30 বেজে গেছে। দেখো সেটা বলি কি, আর এদিকে এক থালা আগে চারের মাছ কেটেও এক থালা থেকে গেছে। এই যে তোলো তোলো, যাইনি তুমি তোলো না, দেখা যাবে এখানে 3টে মনে হয়। ও রাখো, শোনা ওগুলো সব কটা বড় বড়। ও ওটা আরো বড়। হ্যাঁ দুটো পাইলাম, শোনা যাবে না? দুটো কেন? 3টে। 3টে। একটা অন্যদিকে আছে। আচ্ছা দেখো, সাদাতে। সাত কোপ মাছ আজকে ভরা। এই সাদাতে। অনেকদিন পরে আজকে পুরো আমাদের রনু পুরো মাছে মাছ করে দিতে, তাই না? পুরো নৌকো। বেশি বাতাইছি। ব্যাস এখনো আছে? এখনো আছে? তুমি লাফাচ্ছ কেন? এখনো এটা জ্যান্ত আছে। বড়টা রয়েছে সেই বাঘা, তো মাছের পুরো বাজার বাজার করে দিতে। ও
আমার দিয়েও বড় এখনো রয়েছে না দেখ আমার ক্যামেরায় আসতেছে না না রাখো এই আছে টোটাল মাছ মাছই পাইছি যাই বলো বহুত মাছ পাইছি আজকে সে চটা বালি কোথায় গেল আরো আছে মনে হয় দেখো এখনো একটা না দুটো চটা বেলে আছে এই পাশে রাখা ছিল তো ড্রামের পড়ে ওইদিকে রয়েছে বন্ধুরা এই যে যে কটা মাছ পেয়েছি সোনাবুগো সব কটা গ্রেড গ্রেড চলে আছে এই যে জলটা একটু ফেলে নিয়ে তো এই হচ্ছে আজকে সম্পূর্ণ মাছ তো অনেকদিন পরে মাছ ধরতে গিয়ে পুরো স্বপ্ন মানে কি মাছ ধরা সার্থক হয়ে গেছে কি বড় ভাই এই যে ও কালারও পুরো চকচকে কিন্তু পেয়েছি না পুরো গ্রেড গ্রেড সাইজের তাও 2.5-3 কিলো করে হয়ে যাবে কটা পাইলাম 3টে ভাই ব্যাগের মধ্যে ঢুকো ওদিন দেখি কতটা কি ও ধুতে হবে না সব ধোয়া আছে তুমি ওই আগে আগে ওই মাছগুলো ওই সাপ কপগুলো আগে ব্যাগের তলার দিকে দাও তো মাছের তো পুরো হাট বসাইছো দামি মাছ দামি দামি মাছ পাইছি আজকে আর ওইটা ধরো ওইটা ধরো তো দেখি একটু 2 হাতে বড় ওটাও বড় সব ওটা প্রথম চান্সেই বাজে গেছে মনে হয় কালার আলাদা ওইটার একটু গলায় পেঁচায় দেওয়ার বোধ 2 হাতে ধরো দিন দেখি একটু না বড় বড় হাতাতেই তো ভরে বেলাইতো দেখি উঁচু করে হাতাতে গেল দিন 4-5 কিলো হাতাতে হয়ে গেছে হ্যাঁ ঢোকো ঢোকো বাইরে হয় না দেখো পড়ে না যেন আর পরিস্থিতি নেই ছিঁড়ে বসি ছিঁড়ে বেলাইছে তাই না এবার ভাই সে বসিটা ঠিক করে রাখিস তো এমন একটা থেকে গেছে এটা না ঢুকে যাও 10 কিলোর উপরে হয়ে গেছে মাছ তুমি করছিলে 7-8 কিলো ব্যাগ ভরে নিচ্ছি এইবার ওজন করে বলো বসির মাছ কত হ্যাঁ 10 কিলো হয়ে যাবে না ওই মাছগুলো আগে ক্যারি ব্যাগে ঢুকে আর এই যে ব্যাগে পুরো ব্যাগ ভরে গেছে প্রায় মাছে এই যে তো যাই হোক অনেকদিন পরে বসি দিয়ে কষ্টের ফসল পেলাম কি বলো ভাই তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা টাটা